নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রান্না নিয়ে আসলাম। রান্নাটা দেখুন আগে আমি কীরকম করছি। প্রথমে আমি ছোটো ছোটো পেঁয়াজগুলোকে ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এর সাথে নিলাম রসুন আছে, আদা, তারপরে আছে কাঁচা লঙ্কা, টমেটো। এখন আমি ছোটো ছোটো পেঁয়াজগুলোকে মধ্যে দিকে মানে পুরা কাটিনি, অল্প করে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইটা আগে গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছিলাম। গরম হলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজের মধ্যে এখন আমি দেবো হলদি আর হালকা লবণ দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলব। দেখুন আমার পেঁয়াজগুলো দেখতে কি সুন্দর লাগছে। এই পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো যে কাঁচা পেঁয়াজ ওইগুলো। এখন আমি পেঁয়াজগুলোকে হালকা করে নেড়ে চেড়ে লাল করে ভাজবো। এই পেঁয়াজের সবজিটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতেই খুব ভালো হয়। দেখুন বন্ধুরা কীরকম আমি পেঁয়াজগুলো ভেজে তুলব। লবণটা আমি হালকা করেই দিলাম। পরে আবার যখন সম্বাস দিব তখন আমি লবণটা টেস্ট করে দিব। দেখুন আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে নিলাম। এখন সম্বাসের জন্য নিলাম আমি এখানে আছে জিরা, তারপরে কালো জিরা, আর আছে কড়ি পাতা, হিং, আর আছে টমেটোর পেস্ট, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কাগুলোর পেস্ট। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়নের মধ্যে গোটা জিরা আর কালো জিরা দিলাম প্রথমে। এরপরে এখানে আমি কড়ি পাতা দিয়ে দিব, কড়ি পাতা দিব আর হিং দিব। হিংটা দিলে পরে সম্বারের মধ্যে খেতে খুব স্বাদ হয়। এখন আমি কড়ি পাতা দিয়ে দিলাম। এর মধ্যে দিব হালকা হিং। হিংটা এই সম্বারের মধ্যে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। দেখুন বন্ধুরা কীরকম আমি নেড়ে ছেড়ে এখন পেস্টটা দিয়ে দিব। পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দিই। এখন দিলাম এখানে মশলার মধ্যে হলদি দিলাম, গুঁড়া লঙ্কা দিলাম স্বাদ মতন, তারপরে দিলাম ধনিয়া পাউডার। এখন আমার মশলা দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত মশলা কষানোটা না হয় ততক্ষণ পর্যন্ত আমি নাড়ব। মশলা থেকে তেলটা ছাড়লে পরে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা এখন আমি এখানে ওই মশলা দেওয়া বাটিটা দিয়ে দিলাম। এখন আমার পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে আমি হালকা ঝোল দিয়ে দিলাম এর মধ্যে। ঝোলটা আমার ফুটে উঠেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে আমি বেশি ফুটাবো না, কারণ পেঁয়াজগুলো এমনিতেই আগের থেকে ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আবার অল্প ডেকে রাখলাম।
দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজের সবজিটা হয়ে গেছে। কীরকম লাগছে, কি সুন্দর লাগছে দেখতে। আপনারা ভালো করে শেয়ার করুন বন্ধুরা, লাইক কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এই নতুন বন্ধুর পাশে থাকুন। আজকে শুভেচ্ছা রইল।